আজ আমি চলকের যোগ এবং গুণ নিয়ে যে কনফিউশনগুলো আছে তা ক্লিয়ার করার চেষ্টা করব। y প্লাস ওয়াই 2y, কিন্তু y ইন্টু ওয়াই স্কোয়ার কেন? আমি যোগ এবং গুণের পার্থক্যগুলো বলার আগে প্রথমে যোগের কথা বলছি। যোগ কিংবা বিয়োগ উভয় ক্ষেত্রেই আমার চলক সেম হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এখানে y প্লাস ওয়াই থাকায় আমি যোগফল বের করতে পারছি, কিন্তু যদি y প্লাস ওয়াই না থেকে এখানে x প্লাস ওয়াই থাকতো অথবা অন্য যে কোনো দুটি চলক অথবা একাধিক চলক থাকতো, তাহলে আমি অবশ্যই যোগ বিয়োগফল বের করতে পারতাম না। কেন পারতাম না? চলো একটু বাস্তব উদাহরণ দেখি। আমার কাছে একটি আম আছে, আমাকে কেউ আরও একটি আম দিল, তাহলে আমার কাছে দুইটি আম থাকবে। কিন্তু আমার কাছে একটি আম আছে, কেউ আমাকে একটি কাঁঠাল দিল, তাহলে এটার যোগফল কী হবে? একটি আম যোগ একটি কাঁঠাল। তাহলে বুঝলে, আমি কিন্তু প্রথম ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে চলক মূলত একটা নাম। এই যেমন আমি আমকে যদি বলি ওয়াই, তাহলে আমাকে একটা আমের সাথে আরেকটা আম যোগ করতে হলো। আমি বললাম একটা ওয়াই প্লাস একটা ওয়াই, উত্তর হলো দুইটা আম, আমি লিখলাম 2y। এখন আমার কয়টা আম আছে, কয়টা কাঁঠাল আছে, এই জিনিসগুলোকে কিন্তু আমি সহগ দিয়ে প্রকাশ করি। সহগ কি? এই যে এই জিনিসটা সহগ। কিন্তু এটা এমন না যে সহগকে শুধু সংখ্যাই হতে হবে, সহগ নিয়ে অনেক বিস্তারিত বলা যায়। আবার এই যেমন এখানে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের উপরে একটা ছোট করে 2 আছে এবং এখানে ওয়াইয়ের পাশে একটি বড় করে 2 আছে। এই দুইটা 2 এর ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কিংবা আমার এই ওয়াইয়ের মানও 2 হতে পারত, ওটারও কিন্তু ভিন্ন হিসাব থাকবে। সহগ, চলক এবং পাওয়ার, এই তিনটি জিনিসই আলাদা। চলক সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, সহগ এবং পাওয়ার সম্পর্কে আমি নেক্সট কোনো ভিডিওতে আরও বিস্তারিত জানাবো। আপাতত আমি যোগের যে হিসাবটি বলছি, আমি যখন একাধিক চলককে যোগ করব, তখন আমি মূলত তাদের সহগকে যোগ করি। যেমন এখানে আমার দুইটা চলকই সেম, আমি লিখলাম ওয়াই এবং এর সহগ 1, ওর সহগ 1। তুমি বলতে পারো এখানে তো 1 লেখা নেই, আমি কিভাবে বুঝলাম ওর সহগ 1? সেটা জানতে হলে সহগ রিলেটেড যে ভিডিওটা আমি আপলোড করব তা দেখে নিও। আপাতত বলে রাখছি যে ওরও সহগ 1, ওরও সহগ 1, আমি ওদের সহগ দুটোকে যোগ করলাম, 1 যোগ 1 2, তা এখানে বসিয়ে দিলাম। যখন আমার গুণ হবে, তখনও আমার চলক দুটাকে সেম হতে হবে। চলক দুটি সেম, আমি লিখে ফেললাম ওয়াই। এবার আমি ওদের মাত্রাকে যোগ করব। মাত্রা কিংবা সূচক কিংবা পাওয়ার সব বা ঘাত সবগুলাই একই, উপরে যা আছে ছোট করে। এটা আরও ডিটেলে বলা যায়, আমি আরও ডিটেলে এটা বলবো। তো ওর মাত্রা 1, ওরও মাত্রা 1, ওদের দুজনের মাত্রা যোগ করলে হয় 2, সেটাই এখন নতুন মাত্রা হবে। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এখন থেকে কখনো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বলবে না। এখানে আরও একটি বিষয় আছে। তুমি বলতে পারো যে পরীক্ষায় এত সহজ তো আসে না, এক্স প্লাস ওয়াই তো আসে না, ওখানে অনেকটা এরকম রাশি থাকে যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব জেড, বা আরও অনেক বড় বড় পদ থাকে। তো এই যে এই রাশিটায় দুটা পদ আমি দেখলাম, এই পদ দুটার কিন্তু কখনো যোগফল সম্ভব না। কেন? তুমি বলবা এখানে এক্স আছে, আচ্ছা এখানে এক্স নাই, আচ্ছা ধরলাম আমি এখানে একটা এক্স আছে, এখানে ধরলাম একটা জেড আছে, তাহলে এখানেও এক্স ওয়াই জেড আছে, এখানেও এক্স ওয়াই জেড আছে, তাহলে কেন আমার এদের যোগফল সম্ভব হবে না? আমার পদ দুটিকে এক্স্যাক্টলি সেম হতে হবে। এখানে এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 1, এখানে ওয়াইয়ের পাওয়ার 1, এখানে ওয়াইয়ের পাওয়ার 3, এখানে জেডের পাওয়ার 1, এখানেও জেডের পাওয়ার 1, কিন্তু এক্স্যাক্ট সেম না দুটা পদ। যতক্ষণ না দুটা পদ এক্স্যাক্টলি সেম হবে, ততক্ষণ আমি তাদের যোগফল বিয়োগফল বের করতে পারবো না। যদিও গুণের বেলা হিসাবটা ডিফারেন্ট হয়, গুণ বুঝতে হলে আমার সহগ এবং ঘাত সম্পর্কে আরও বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন। আপাতত আমরা কিছু সিম্পল ক্যালকুলেশনের ক্ষেত্রে যে যোগ বিয়োগে গুণ ভাগে প্রবলেমটা হয় সেটা আশা করি বুঝতে পেরেছি। যখন আমার যোগ থাকবে, তখন আমি তাদের সহগকে যোগ করে বসাবো নতুন সহগ হিসেবে, এবং যখন গুণ করব তখন তাদের ঘাতকে যোগ করে বসাবো নতুন ঘাত হিসেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোনো ভিডিওতে আমি ঘাত এবং সহগ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, তখন বাকি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে।